আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। এই ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ম্যাট্রিক পদ্ধতি তোমাদের পরবর্তীতে পরিমিতির অঙ্কে কাজে লাগে। আর বিশেষ করে এখন বর্তমানে ক্লাস 6-এও তোমাদের ম্যাট্রিক পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো চলো এখানে ছোট করে একটা নোটস লিখে দিব। এই ছোট নোটস থেকে তোমরা কিন্তু অনায়াসে খুব সহজেই কিন্তু ম্যাট্রিক পদ্ধতি করতে পারবে। তাহলে চলো আমরা এখান থেকে দেখি যে ম্যাট্রিক পদ্ধতি কি কি এককগুলো থাকে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, এখানে গ্রাম থাকে, এখানে লিটার থাকে, ডেসি, সেন্টি, মিলি। এবার প্রত্যেকটা এককের মাঝখানে মনে রাখবে যে 10 করে গুণ থাকে। অর্থাৎ এই দুটোর মাঝখানে 10 গুণ, হেক্টর আর ডেকার মাঝখানে 10 গুণ, ডেকা আর মিটারের মাঝখানে 10 গুণ, এরকম করে প্রত্যেকটার মাঝখানে কিন্তু 10 করে গুণ থাকে। এবার দেখো, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত কিন্তু মান আস্তে আস্তে কমবে। আর যত আমরা ডান দিক থেকে যত বাঁ দিকে আসবো তত কিন্তু মান আস্তে আস্তে বাড়বে। তো এইটা নিয়ম দিয়ে আমরা এখানে কিন্তু ছোট একটা নিয়ম লিখতে পারি যে ছোট থেকে বড় গেলে ভাগ করতে হবে, আর বড় থেকে ছোট গেলে কিন্তু গুণ করতে হবে। ওকে, দেখো এখানে আছে 5 লিটার সমান সমান কত ডেসিলিটার। এটা হচ্ছে কনভার্ট করা বলা হয়, অর্থাৎ একটা একক থেকে আরেকটা এককে কিভাবে আমরা কনভার্ট করব। তো শুরুতে আমাদের যেটা ফলো করতে হবে সেটা দেখতে হবে যে বড় থেকে ছোট যাচ্ছে না ছোট থেকে বড় যাচ্ছে। তো দেখো, লিটার থেকে ডেসিলিটার যাচ্ছে, তাহলে লিটার থেকে ডেসিলিটার আস্তে আস্তে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে মান কমে, এখানে বলাই আছে। তাহলে যখনই বাম দিক থেকে ডানে গেলে মান কমে, তখন আমাদের কি করতে হবে, যে বড় থেকে ছোট গেলে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো, যে বড় থেকে ছোট গেলে গুণ করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে বড় একক, এটা হচ্ছে ছোট একক। তাহলে গুণ করব কাকে, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে 5 গুণন, তাহলে 5 গুণন এই 5 কে কত দিয়ে গুণ করব, তাহলে দেখো লিটার আর হচ্ছে এখানে ডেসিলিটারের মাঝখানে কত আছে, 10 আছে, অর্থাৎ এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 5 দিয়ে 10 কে যদি গুণ করি, এটা হয়ে যাবে ডেসি লিটার। তাহলে অ্যান্সার হবে 50 ডেসি লিটার, অর্থাৎ অ্যান্সার হবে 50। ওকে।